আছে কিনা? সবাই উত্তেজিত বলতে এই জায়গায় আমরা কিছুদিন আগে আমাদের এই বাড়ি স্কুলে এই জায়গায় ছাত্রছাত্রী প্রায় 500-র উপরে। তো এই জায়গায় আমরা বিগত আমলের কমিটি ছিল আমাদের, তারপরে সরকার পতনের পরে কমিটি বিলুপ্ত হয়েছে। তারপরে আমরা এই স্কুলে যদি অনুদান দিতে চাই, সে আমাদের বলে এটা আপনাদের স্বার্থ কি? আপনারা আমি পরীক্ষার ফিস দিতে চাইছি 500 পোলাপানের, যে 50,000 লাগুক আর যাই লাগুক এই টাকাটা আমি দেবো, সবাই গরিব আছে বড়লোক আছে, যাই ফিস আমি দেবো। তাই সে আমার বলে তা আপনার স্বার্থ কি? তোমার স্বার্থ কি? তুমি যে দিবা তোমার উদ্দেশ্য কি? তো এই নিয়ে বহুত দিন ধরে এটা নিয়ে এই চলতেছে। তা আমরা স্কুলের ব্যাপারে কোনো এর মতন এ করতেছে, টাকা আসতেছে যাই আসতেছে। আমরা এইটার হিসাব চাওয়ার কারণে সে আমাদের উপরে ক্ষিপ্ত। সে আমাদের কমিটি বা কমিটিতে যে করবে আমাদের কোনোদিন বলেও নেই, আসেও নেই, বলার কোনো প্রয়োজনও মনে করে না। এর ইচ্ছা মতন এর স্কুলের সাথে এর বাড়ি এর যা ইচ্ছা তাই করতেছে। ম্যাডাম গো সাথে দুর্ব্যবহার করতেছে, অভিভাবকের সাথে দুর্ব্যবহার করতেছে। অনেক ম্যাডাম এই জায়গা থেকে গেছে গা। যারা আমরা অভিভাবক আসি একটা কিছু বলার জন্য, সে আমাদের সাথে বহুত উত্তেজিত হয়ে কথাবার্তা বলে, খারাপ ভাষায় কথাবার্তা বলে। এই জন্য আমরা আজকে যে কমিটি হইতেছে আমরা জানি না। আমরা আসছি, আসার পরে দেখি যে সে 3-4 জন নিয়ে বৈশা সে কমিটি করতেছে। তার জন্য আমরা এই জায়গায় আমরা বাধা প্রদান করছি যে আপনি একা কমিটি করতে পারবেন না। এরা যারা আছে অভিভাবক, এলাকাবাসী যারা আছে, অন্য মুরব্বী যারা আছে তাদের নিয়ে আপনারা এটা কমিটি করেন।